নমস্কার বন্ধুরা, সোমার দিনলিপির নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বিকেলবেলা গার্ডেনে কি কি কাজ করি, সেগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো, আমার আগের ব্লগে আমি তোমাদেরকে দিয়েছিলাম যে আমাদের এই জায়গাটায় এখানে মাটি এসেছিলো, মাটি ফিল আপ করছিলো আমার হাজব্যান্ডে, মাটি এনে এখানে এই জায়গাটা প্লেন করেছে। তাহলে দেখো বন্ধুরা, এই জায়গাটা এইরকম করে মাটি ফিল আপ করেছিল। আর এই জায়গাটায় যে আমার গাছগুলো ছিল, সব গাছগুলোকে ও নিয়ে এখানে এক জায়গায় রেখে দিয়েছে, এই যে এরকম করে। আমি এই গাছগুলোকে জায়গা মতো রাখবো, তারপরে বাকি যা যা করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি কাজ। টবগুলোকে আমি এইভাবে অ্যারেঞ্জ করে দিয়েছি, এখন দেখতে ভালো লাগছে। এবার আমি পিটুনিয়ার শুকিয়ে যাওয়া ফুলগুলোকে একটা একটা করে খুঁজে খুঁজে সব ফুলগুলোকে আমি কেটে ফেলেছি ডাঁটি শুদ্ধ। এরকম না করলে গাছে যদি একবার বিচি বানানো শুরু করে তাহলে গাছ শুকিয়ে যায়, এরকম শুনেছি, তাই এটা করলাম। আর এরপর আমি পিটুনিয়া গাছগুলোতে মগ দিয়ে জল একটু একটু করে সব গাছগুলোতে জল দিয়েছি, আর এই ট্যান্ডেল হারটাতেও জল দিলাম। বাকি সমস্ত আমার বাগানে যত গাছ ছিল সমস্ত গাছগুলোতে আমি জল দিয়ে দিয়েছি। আর এই দেখো একটা সাকুলেন্ট, এটা দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। এটা আমার দিদির থেকে আমি এনেছিলাম। আরেকটা আছে, এইটাও আমার দিদির থেকে আমি নিয়ে আসছিলাম। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি গাছে কি সার ব্যবহার করি। তো আজকে একটা সার আমি তোমাদেরকে বানিয়েও দেখাবো, আর আমি কি দেই সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে এই দেখো, এখানে আছে অনেক গোবর সার। এগুলো অনেক পুরনো গোবর। এই গোবর সার গাছে দিই আমি। আমার গাছে কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি না। আর এখানে আছে ধানের খোসা, এটা আমি পটিং মিক্সচারে ব্যবহার করি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি লিকুইড সারটা গাছে দিই। এখন আমি পেঁয়াজের খোসার সার বানাবো। পেঁয়াজের খোসার লিকুইড সারটা বানানোর জন্য একটা বালতিতে পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে এটাকে আমি 2-3 দিন ঢেকে রেখে দেব। 2-3 দিন রাখার পর এটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আরও অনেক জল মিশিয়ে প্রতিটা গাছে আমি দিয়ে দিব, তাহলে গাছের গ্রোথ ভালো হয়। আর এখানে কিছু আগাছা ছিল, সেগুলো আমি তুলে পরিষ্কার করে নিলাম। আর বাগানটা জল দিয়ে দিলাম সুন্দর করে। তো দেখতে এখন এরকম লাগছে, দেখো তাহলে কেমন লাগছে। এখন গাছগুলোকে দেখে অনেক ফ্রেশ লাগছে। তারপর আমি যা যা নোংরা বেরিয়েছিল ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিলাম। আর এই হচ্ছে আমার বিকেলের কাজ। আমি প্রতিদিন বিকালবেলা এগুলোই করি। আর বন্ধুরা, তোমরা যে বাগানটা আমার দেখছো, এটা কিন্তু খুব বেশি দিনের বাগান নয়, এটা শুধু 8 মাসের বাগান। এই বাড়িতে আমরা শিফট হয়েছি শুধু 8 মাস হয়েছে। আর এই 8 মাসে আমার মনের দিকে যতটা পেরেছি আমি বাগান করার চেষ্টা করেছি। আমি সব ভালোবেসে করেছি, যে জোর করে আমার বাগান করতেই হবে এরকম কোনো কথা না। আমার ভালো লাগে বাগান করতে, তাই আমি এখানে বাগানগুলো করেছি, যতটা পেরেছি করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটি সোমার দিনলিপি। তাহলে আজ আসি, আবার পরের একটি ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।